হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে ক্লাস 12 থার্ড সেমিস্টার অর্থাৎ 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ, তোমাদেরকে বলে রাখি তোমাদের পরীক্ষা আর মাত্র কিছু দিনের অপেক্ষায়। কাজেই তোমরা যারা এখনও ঠিকমতো পড়াশোনা করছো না, তোমরা আজ থেকেই বেশি বেশি করে পড়াশোনা শুরু করে দাও। তো আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলা সাবজেক্ট থেকে আমি একটি নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি, যা এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। এই নমুনা প্রশ্নপত্রে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কাজেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে। চলো তবে আমরা পরপর এই নমুনা প্রশ্নপত্রে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন দেখে নিই। তবে তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই নমুনা প্রশ্নপত্রটি তোমরা যদি পিডিএফ নিতে চাও, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। শুরুতেই তোমাদেরকে একবার আবারও বলছি, বাংলা সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় থেকে আমি লাইন বাই লাইন তুলে এমসিকিউ প্রশ্নের ক্লাসগুলি করিয়েছি। তোমরা যদি সেই ক্লাসগুলি না দেখে থাকো, অবশ্যই চ্যানেলটি ভিজিট করে ক্লাসগুলি দেখে আসবে। এবং আজকের এই নমুনা প্রশ্নপত্রটি আমি নিজেই তৈরি করেছি। এই নমুনা প্রশ্নপত্রে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কাজে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। ক্লাস 12 তথা দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার পরীক্ষা, বিষয় বাংলা, নমুনা প্রশ্নপত্র, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগের প্রশ্ন, মোক্তার মশাইয়ের পুরো নামটি কি? এ জয়রাম চট্টোপাধ্যায়, বি জয়রাম বন্দ্যোপাধ্যায়, সি জয়রাম চক্রবর্তী, ডি জয়রাম মুখোপাধ্যায়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর, জয়রাম মুখোপাধ্যায়। মোক্তার মশাইয়ের পুরো নামটি হলো জয়রাম মুখোপাধ্যায়। দুই দাগের প্রশ্ন, বৈঠকখানা হলো বাড়ির এ বাইরের ঘর, বি অন্দরমহল, সি রান্নাঘর, ডি ভাড়ার ঘর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর, বাইরের ঘর। বৈঠকখানা হলো বাড়ির বাইরের ঘর। তিন দাগের প্রশ্ন, আগন্তুক কাকে বলে? এ যে আগুন নিয়ে আসে, বি যে আগে তুক করে, সি যে হঠাৎ করে চলে আসে, ডি যে গুনতি করে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর, যে হঠাৎ করে চলে আসে। আগন্তুক কাকে বলে? সঠিক উত্তর অপশন সি নম্বর, যে হঠাৎ করে চলে আসে। চার দাগের প্রশ্ন, নিমন্ত্রণ বাড়িটি কোথায়? এ হবিগঞ্জে, বি নবীগঞ্জে, সি শিবগঞ্জে, ডি পীরগঞ্জে। সঠিক উত্তর অপশন ডি, পীরগঞ্জে। নিমন্ত্রণ বাড়িটি কোথায় ছিল? সঠিক উত্তর অপশন ডি, পীরগঞ্জে। পাঁচ দাগের প্রশ্ন, নগেন ডাক্তার ও কুঞ্জ বিহারীর হাতে কি ছিল? এ টাকা, বি হুকা, সি ছড়ি, ডি কেতাব। সঠিক উত্তর অপশন সি নম্বর, ছড়ি। নগেন ডাক্তার ও কুঞ্জ বিহারীর হাতে ছিল ছড়ি। ছয় দাগের প্রশ্ন, দখল করা শেখানো ধর্ম আসলে কি? এ প্রকৃত ধর্ম, বি কর্মমূলক ধর্ম, সি প্রাতিষ্ঠানিকতা ধর্ম, ডি জীব ধর্ম। সঠিক উত্তর অপশন সি নম্বর, প্রাতিষ্ঠানিকতা ধর্ম। সাত দাগের প্রশ্ন, তোমার ধর্মের পথে কি করা হচ্ছে? এ অন্যায়, বি ক্ষতি, সি অপব্যয়, ডি অবিচার। সঠিক উত্তর অপশন সি অপব্যয়। তোমার ধর্মের পথে কি করা হচ্ছে? সঠিক উত্তর অপশন সি অপব্যয়। আট দাগের প্রশ্ন, হৃদয়ের খাপে যে অসি ভরা ছিল তা কেমন? এ বিশ্ববন্দিত, বি মন্ত্রপুত, সি জয়হীন, ডি ওকেজ। সঠিক উত্তর অপশন বি নম্বর, মন্ত্রপুত। নয় দাগের প্রশ্ন, নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? এ স্বাগত দেবদূত, বি পাতার পোশাক, সি প্রথম প্রত্যয়, ডি প্রথম প্রতিশ্রুতি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর, প্রথম প্রত্যয়। নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? সঠিক উত্তর অপশন সি নম্বর, প্রথম প্রত্যয়। 10 দাগের প্রশ্ন, মরুপথে সেই হয় উট, এখানে সেই বলতে কাকে বোঝানো হয়েছে? এ জাহাজকে, বি জাদু চিরাগকে, সি ভেলাকে, ডি জাদু অশ্বকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর, জাদু অশ্বকে। মরুপথে সেই হয় উট, এখানে সেই বলতে জাদু অশ্বকে বোঝানো হয়েছে। 11 দাগের প্রশ্ন, মীমাংসা ভাষ্য মীমাংসা ভাষ্য কার লেখা? এ পতঞ্জলির, বি শঙ্করের, সি সরস্বামীর, ডি পাণিনির। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর, সরস্বামীর। মীমাংসা ভাষ্য কার লেখা? সঠিক উত্তর অপশন সি নম্বর, সরস্বামীর। 12 দাগের প্রশ্ন, পণ্ডিত্যকে লেখক কি বলে বিশেষিত করেছেন? এ উৎকৃষ্ট, বি ইস্পাত, সি কিম্ভূত কিমাকার, ডি অনু উৎকৃষ্ট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর, উৎকৃষ্ট। 13 দাগের প্রশ্ন, সেই ভাষায় লোকে কয়, কোন ভাষা? এ দর্শনের ভাষা, বি কলকাতার ভাষা, সি রকমারি ভাষা, ডি খটমট ভাষা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর, কলকাতার ভাষা।
14 দাগের প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? এ পরিব্রাজক, বি ভাববার কথা, সি বর্তমান ভারত, ডি প্রাচ্য ও পাশ্চাত্য। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর ভাববার কথা। বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর অপশন বি নম্বর ভাববার কথা গ্রন্থে অন্তর্গত। 15 দাগের প্রশ্ন, দেবী মাকে গায়ের ধারে লুকিয়ে দিয়ে আসে কে? এ দ্রুপদ, বি দামা, সি মোড়ল, ডি আনন্দ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর আনন্দ। দেবী মাকে গায়ের ধারে লুকিয়ে দিয়ে আসে, সঠিক উত্তর অপশন ডি নম্বর আনন্দ। 16 দাগের প্রশ্ন, কখনো তোমায় আধারে রেখেছি বলো মা, এই কথা কে বলেছেন? এ দামা, বি আনন্দ, সি দ্রুপদ, ডি মোড়ল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর দ্রুপদ। কখনো তোমায় আধারে রেখেছি বলো মা, এ কথা বলেছিল, সঠিক উত্তর অপশন সি নম্বর দ্রুপদ। 17 দাগের প্রশ্ন, কোষ্ঠে শিষ্টে উঠে দাঁড়াবে কারা? এ লোকে, বি কবি ও তার সঙ্গিনী, সি জনগণ, ডি মহিলারা। সঠিক উত্তর অপশন বি নম্বর কবি ও তার সঙ্গিনী। কোষ্ঠে শিষ্টে উঠে দাঁড়াবে কারা? সঠিক উত্তর অপশন বি নম্বর কবি ও তার সঙ্গিনী। 18 দাগের প্রশ্ন, দুজনে মিলে কিভাবে কঠিন সময়কে পার করতে হবে? এ সামলে, বি সমঝে, সি মাথা ঠান্ডা করে, ডি সন্তর্পণে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর সমঝে। দুজনে মিলে কিভাবে কঠিন সময়কে পার করতে হবে? সঠিক উত্তর অপশন বি নম্বর সমঝে। 19 দাগের প্রশ্ন, ভাষা বিজ্ঞান মানুষের কোন ভাষা চর্চা করে? এ লিখিত ভাষা, বি মনের ভাষা, সি মুখের ভাষা, ডি গানের ভাষা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর মুখের ভাষা। ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষা চর্চা করে। 20 দাগের প্রশ্ন, মুনিশ শব্দটির উৎস কি? এ মুন্সি, বি মজুর, সি মনুষ্য, ডি মজলিস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর মনুষ্য। 21 দাগের প্রশ্ন, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে কোনটা ব্যবহৃত হয়? এ সামর্থকতা, বি বিপরীতার্থকতা, সি ব্যাপকতার্থকতা, ডি ভিন্নর্থকতা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর সামর্থকতা। শব্দের অর্থের অভিন্নতা বলতে সামর্থকতাকে বোঝানো হয়। 22 দাগের প্রশ্ন, এদেশে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? এ স্যার উইলিয়াম ক্যারি, বি সুকুমার রায়, সি স্যার উইলিয়াম জোন্স, ডি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সঠিক উত্তর অপশন সি স্যার উইলিয়াম জোন্স। এদেশে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। 23 দাগের প্রশ্ন, খণ্ড ধ্বনির আর এক নাম কি? এ বিভাজ্য ধ্বনি, বি অবিভাজ্য ধ্বনি, সি যুক্ত ধ্বনি, ডি স্বধ্বনি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর বিভাজ্য ধ্বনি। খণ্ড ধ্বনির আরেক নাম হলো, সঠিক উত্তর অপশন এ বিভাজ্য ধ্বনি। 24 দাগের প্রশ্ন, মানুষের মধ্যেই থাকে ভাষা শেখবার সামর্থ্য, কে বলেছেন এ কথা? এ ফার্দিনান্দ দাস শ্বশুর, বি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডি সুকুমার রায়, সি নম্বর সুকুমার রায়, ডি নোয়াম চমস্কি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর নোয়াম চমস্কি। মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য, একথা বলেছিলেন, সঠিক উত্তর অপশন ডি নোয়াম চমস্কি। 25 দাগের প্রশ্ন, গবেষণা শব্দটির আদি অর্থ কী ছিল? এ তথ্যানুসন্ধান, বি গরু খোঁজা, সি গবাদি পশু সমূহ, ডি অনুসন্ধান কক্ষ। সঠিক উত্তর অপশন বি নম্বর গরু খোঁজা। গবেষণা শব্দটির আদি অর্থ কি? সঠিক উত্তর অপশন বি নম্বর গরু খোঁজা। 26 দাগের প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? এ শব্দভাণ্ডার, বি রত্নাগার, সি শব্দকোষ, ডি শব্দাভিধান। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রত্নাগার। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, সঠিক উত্তর অপশন বি রত্নাগার। 27 দাগের প্রশ্ন, বাংলা সাহিত্যে ননসেন্স এর প্রবর্তন কে? এ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বি সত্যজিৎ রায়, সি হেমেন্দ্রনাথ রায়, ডি সুকুমার রায়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর সুকুমার রায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একবার আবার প্রশ্নটা দেখে নাও। বাংলা সাহিত্যে ননসেন্স এর প্রবর্তন, বাংলা সাহিত্যে ননসেন্স এর প্রবর্তন হলো, সঠিক উত্তর হয়ে যাবে এখানে তোমাদের অপশন ডি নম্বর সুকুমার রায়। 28 দাগের প্রশ্ন, সর্বপ্রথম বাংলা মুদ্রণের অক্ষর খোদাই করেন কে? এ উইলিয়াম ক্যারি, বি পঞ্চানন কর্মকার, সি রাজেন্দ্রলাল মিত্র, ডি জন টমাস। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর পঞ্চানন কর্মকার। সর্বপ্রথম বাংলা মুদ্রণে অক্ষর খোদাই করেন, সঠিক উত্তর অপশন বি পঞ্চানন কর্মকার। 29 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন? এ বিষ্ণুচন্দ্র চক্রবর্তী,
বি যদু ভট্ট, সি তারাপদ চক্রবর্তী, ডি অঘোর চক্রবর্তী। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর বিশুচন্দ্র চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ বিশুচন্দ্র চক্রবর্তী। 30 দাগের প্রশ্ন, হাফ আখড়াই গানের স্রষ্টা কে? এ বিধুবাবু, বি আনন্দ শিরোমণি, সি মোহনচাঁদ বসু, ডি লক্ষ্মীকান্ত বিশ্বাস। সঠিক উত্তর হয়ে যাবে এখানে তোমাদের অপশন সি নম্বর মোহনচাঁদ বসু। এবার নেক্সট প্যারা দিয়ে এখানে তোমাদের দেওয়া আছে শূন্য স্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। 31 দাগের প্রশ্ন, শহর হইতে ড্যাশ ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল? এ 1-2, বি 3-4, সি 2-3, ডি 4-5। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন বি নম্বর 3-4। শহর হইতে 3-4 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে। 32 দাগের প্রশ্ন, দিগ্বিজয় যেতে হবে ড্যাশ দিলেন সাজায়ে। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে অপশন ডি নম্বর দুয়োরানি। দিগ্বিজয়ে যেতে হবে দুয়োরানি দিলেন সাজায়ে। 33 দাগের প্রশ্ন, ব্যবসায় ছাড়িয়া ড্যাশ মুখোপাধ্যায় সংসার চালিতে লাগিল। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন বি নম্বর সঠিক উত্তর কায়ক্লেশে। ব্যবসা ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায় সংসার চালিতে লাগল। এবার নেক্সট প্যারা দিয়ে দেওয়া আছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। 34 দাগের প্রশ্ন, রোমান হরে 1 দিয়ে দেওয়া আছে মরুপথে সেই হয় উঠ। 2 দিয়ে দেওয়া আছে নিশ্চিত পৌঁছব সেই তিয়াসুর খাজুরের দ্বীপে। 3 নম্বর দিয়ে দেওয়া আছে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। 4 নম্বরে দেওয়া আছে দিগ্বিজয় যেতে হবে। বিকল্প সমূহ দিয়ে এখানে তোমাদের 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি তোমাদের এখানে হয়ে যাবে অপশন এ নম্বর সঠিক উত্তর অপশন এ। এবার নেক্সট প্যারা দিয়ে তোমাদের দেওয়া আছে এখানে সত্য ও মিথ্যা নির্ণয় করো। 35 দাগের প্রশ্ন, রোমান হরে 1 দিয়ে দেওয়া আছে হাতিটি ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হলো। 2 দিয়ে দেওয়া আছে একজন ও হাতিটি ভাড়া নিল না। 3 দিয়ে দেওয়া আছে মোক্তার মশাইয়ের নাতির বিয়ে ঠিক হলো। এবং 4 নম্বর দিয়ে দেওয়া আছে বিয়ের জন্য 2500 টাকার প্রয়োজন। সঠিক উত্তরটি তোমাদের এখানে হয়ে যাবে অপশন বি নম্বর, প্রথমটা সত্য হবে, তারপরে 3টাই মিথ্যা হবে। এবার নেক্সট প্যারা দিয়ে দেওয়া আছে তোমাদের স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 36 দাগের প্রশ্ন দিয়ে দেওয়া আছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ। ক স্তম্ভে দেওয়া আছে সব সরস্বামী। এ নম্বর দিয়ে দেওয়া আছে খ স্তম্ভে মহাভাষ্য। 2 নম্বর দিয়ে দেওয়া আছে পতঞ্জলি। এখানে বি দিয়ে দেওয়া আছে ভাষ্য। 3 নম্বর দিয়ে দেওয়া আছে ভাষা। সি নম্বর দিয়ে আছে মীমাংসা ভাষ্য। 4 নম্বর দিয়ে দেওয়া আছে শঙ্করের। এখানে ডি নম্বর দিয়ে দেওয়া আছে ভাবের বাহক। সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক উত্তরটি এভাবে তোমাদের 4টি অপশন দেওয়া থাকবে, তার মধ্যে এখানে অ্যান্সার হয়ে যাবে এখানে রোমান হরে 1 অর্থাৎ সি নম্বর সরস্বামী, এটি হচ্ছে মীমাংসা ভাষ্য। তারপরে রোমান হরে 2 দিয়ে এটা দেওয়া আছে তোমাদের এ নম্বর পতঞ্জলি মহাভাষ্য। এবং 3 দিয়ে দেওয়া আছে তোমাদের 4 অর্থাৎ 3-এর ডি নম্বর ভাষা দিয়ে ভাবের বাহক। এবং 4-এর বি অর্থাৎ শঙ্করের ভাষ্য। 37 দাগের প্রশ্ন, এটাও তোমাদের স্তম্ভ দেওয়া আছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ। 1 নম্বর 2 নম্বর 3 4 এভাবে 4টা করে দেওয়া থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে। তার মধ্যে এখানে সঠিক উত্তরটি হলো 1 নম্বর দিয়ে বি অর্থাৎ আকাশের মেঘ ঘন হয়ে আসে। 2 নম্বর দিয়ে দেওয়া আছে এখানে সি নম্বর অর্থাৎ পোডরাজের বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে না। 3 নম্বর দিয়ে আছে প্রায় সব বাড়িতেই। 3-এর ডি প্রায় সব বাড়িতে একজন করে বিছানায়। আর 4-এর এ নম্বর অর্থাৎ কেউ জানে না আজ তার কপালে কি ঘটবে। এবার নেক্সট প্যারা দিয়ে দেওয়া আছে বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। 38 দাগের প্রশ্ন, এখানে দেওয়া আছে নিম্নে প্রদত্ত 2টি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি হলো কারণ। নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। এখানে বিবৃতি দেওয়া আছে তোমাদের বিবৃতি সন্দেশ শব্দটি শব্দার্থের রূপান্তরের উদাহরণ। কারণে দেওয়া আছে সন্দেশ শব্দটির অর্থের আমূল পরিবর্তন হয়ে গেছে।
সঠিক বিকল্পটি হলো, এখানে 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে এখানে তোমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি নম্বর, অর্থাৎ এ এবং আর উভয় ঠিক, এবং এ হলো আর এর সঠিক কারণ। নেক্সট প্যারা দিয়ে দেওয়া আছে এখানে পরস্পর সম্পর্কযুক্ত রেখাচিত্র, অর্থাৎ 39 দাগের প্রশ্নে দেওয়া আছে তোমাদের বাংলা গানের ইতিহাস সম্পর্কিত রেখাচিত্রের শূন্যস্থান সঠিক বিকল্পটি নির্বাচন করো। এভাবে তোমাদের একটি ছক দেওয়া থাকবে, ছকের মাধ্যমে দেওয়া থাকবে। প্রথম ছকে দেওয়া আছে এখানে মহিনের ঘোড়াগুলি, এবং এখানে দেওয়া আছে তোমাদের চন্দ্রবিন্দু, এখানে দেওয়া আছে ক্যাকটাস, মাঝে দেওয়া আছে বাংলা ব্যান্ডেলের দল, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে কি বসবে। সঠিক উত্তর এখানে তোমাদের শূন্যস্থানের সঠিক বিকল্পটি হলো 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনের মধ্যে এই জায়গাটাতে বসবে তোমাদের সঠিক উত্তর অপশন এ নম্বর ভূমি। এই ছকটি তোমরা ভালোভাবে দেখে নেবে, অর্থাৎ এগুলি প্রশ্ন তোমরা অবশ্যই ভালোভাবে করে যাবে। 40 দাগের প্রশ্ন, তার আগে তোমাদের দেওয়া আছে এখানে বিষয়ভিত্তিক কেস বেসড প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো। 40 দাগের প্রশ্ন এখানে দেওয়া আছে তোমাদের ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষা ব্যবহারগত সমস্যা, এই দুই স্নায়ুবিজ্ঞানের আলোচনার মধ্যে পড়ে নিচের কোন বিবৃতিটি সত্য নয়। 4টি অপশন দেওয়া আছে, এই 4টির মধ্যে কোনটি সত্য নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর, মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ভাষা ত্বরান্বিত করে। তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে দেখে রাখবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে। এটি তোমরা একটা নমুনা প্রশ্নের মাধ্যমে আমি প্রকাশ করলাম, যা তোমরা সাজেশন মনে করতে পারো। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।